আর এখন সামনে পরীক্ষার ফিস লাগে কত টাকা টাকাটা খানো পাইতাম বুড়ার বয়স কি হবে তো আরাম বাড়ির বাচ্চা খাম খান ঘরে মাংসরে দিয়া দেখি আমার খাম খানি দে ও বাচ্চা বাচ্চা দিব আমি তোমারই তো আরাম তোমারই তো কারণ রে বাবা তুমি তো জানবা আমি তোকে ফিলারে ফোড়ালাম কষ্ট করিয়া এখন বড় তো ইঞ্জিনিয়ারিং মোটামুটি কমপ্লিট পাস করছে আর ডাক্তারি ফোড়ালাম রে বাবা কোনো পরীক্ষা সামনে ফিস লাগে বহুত টাকা লাগে খাম পাইয়ান না আমার তোরা খাম দেওয়া থাকলে তোমরা তো খাম খাওয়া ধরা মানুষ তো ভাইয়া হরাই আমারও তো হরাইতাম আর অন্য মানুষে হরাইতাম আমারও দেন হরাইতাম আনটা হরাইলাম ফার্ম রে বাবা ফার্ম আমার টাকা লাগে রে বাবা আচ্ছা যাও তোমার দিম অন্য মানুষের দিতাম তোমার তোরা বেশি হইল লাগবে অসুবিধা নাই তোমরা আনটা হরাইলাম বাচ্চা যাও রে বাবা গান দেখাই দেবো আমার টাকা লাগে বিকালে তোমার টাকা দিব 1000 টাকা দাও ওরে বাবা দাঁড়াম বিকালে দিব সাইট লইয়া করিও ও বাবা কর্ম সুন্দর করে খামার টাকা দিব পেশাই সুন্দর তো টাকা দিত না রে ফাগু আর তাহলে নাইলে কিছু কেউ সাথ দিলেও নেই কষ্ট করতাম বুড়া হলো যাইব দুঃখ যাইব ফাইনতে পড়াশোনা করি আইলে দুঃখ যাইব কত কষ্ট করতাম বাতলাও বাবা আয়ো রুসে আইও আমি শেষ কইলাই শুনিবা ওরাই গেছি বাবা শেষ করছি বাবা তুমি তো দেখলাই নো গিয়া খবর কান দেখছো গিয়া আর তো বাক্কা সুন্দর হইছে বা হাইতো খান্দা লাগি দিও সুন্দর হইছে পুরা ডেট করা বাবা আমার গালা তো বাবা গালা তো সুন্দর বান্দা হইলে ওরবা আর আমার টাকা লাগে আমি খাম করে বাবা আমার টাকা আছে তুমি এখন দেবা তোমার খাম তো তুমি লাগে আমার কইও আমি সুন্দর করে খাম করব বাবা ইনশাআল্লাহ আমার টাকা দেবা নো 1000 টাকা দিলাম আর খাইতো না যদিন লাগে মান করিও তোমারে উঠাই দিমু ওই যে তুমি তুমি কইবা কাম করবা ফাগু তো মনে করবা দোয়া করি পাঁচ চাকরি করে পাইলে ইনশাআল্লাহ তোমার বাবা দূর হইব আচ্ছা ঠিক আছে বাচ্চা ঠিক আছে বাবা যাও খাইতো নাই ওই বাবা তো খাম আমি আইমু রে বাবা আর ডেনালটা সুন্দর হইব জান ওই গো রাজুর মা আচ্ছা কিটা করা সার্ভাস ও সাল বছর হয়নি আচ্ছা তারা আইসুন বাড়ি না তারা তো আইছে না জ্বলন কামনি না জল লাগতো না ওটাই আইসি তারা আইসেন না বাড়ি না তারা তো আইছে না আইব খাজো গেছিলাম ও খাজ করি আর মাত্র কত কষ্ট করে আইছো আচ্ছা দি আর লাগে না মাগাম শেষ হয়ে মশা লাগতো না এখন ওয়াইজ কষ্ট করিয়া এত করে আমি কোমর পাইছি খাজ করি আবার সময় বেটা দিলাইছে আমার গ্রামেরও বাঁচি যা টাকা দিলাইছে 1000 টাকা আগর তো 1000 টাকা আছে তোমার কাছে আছে 10,000 হয়েছে না তার হেয়ার পরীক্ষার ফিসের ব্যবস্থা হয়ে গেছে ওই তারা দইগুর মোটামুটি এটা ঠিক আছে দইব আরি এটা বাঙ্গিও না আমরা কষ্ট কষ্ট করে খাইগুলো তারা পড়াই তারা শেষ করাই তো তুমিও চেষ্টা করো আমিও চেষ্টা করতেছি তারা পড়ানি আসলে করো যাই তো সব কিছু আছে বই কই গো মা আচ্ছা
আমি তো যেতাম আমার ফিস লাগবো না বাবা তোমার বাবা কষ্ট নষ্ট হয়ে ইয়ে করছে আমার বাবা তো কষ্ট করছেন আমরা দোয়া করি যদি আমরা মানুষ দিতে পারি তেমনি তোমরা সুখী হয় আচ্ছা ঠিক আছে রাজনী ভাই ও ভাই কিছু খবর আছে আমি তো পাস করছে আমার ভাই পাস করছে কই যেতা ও তো এদিকে যাইতাম বললাম ভাই বাড়িতে আমার কিছু সংবাদ দিয়ে এসেছিল আরে ভাই খাইলাম তো বাইরে সুযোগ যে তো একটা সুযোগ পাইলাম পড়াশোনার লাগে এখন তো টাকা তো দরকার নেই ভাই তো লাগবে দেখার চিন্তা করিও না ভাই বাবা এমনি ম্যানেজ করবা আর বাবাই তো এমনি রোজগার কররা আমরা লগে বাবা খুব কষ্ট কররা এটা কোনো চিন্তা করিও না ভাই মা আই বর্ষা পাস করছো দোয়া করিও এই এখন তো তোমার বাবা আমি পাস করছি বা পাস করছেন রে বাবা দোয়া করিও বাবা রে আমি কইছি রে বাবা তোমার জান রে পড়া সব পালা আছো তুমি কামে হইবাই এখন তো বাইরে ফাটাই লাগবে তো বাইরে পড়া বাবা ফড়ার জন্য কষ্ট করে তোমার ফড়ছন ফড়াত পালা ফড়াইমু ফড়াতে ফড়া বাদ হইতাম না টাকা টুকা লাগে টাকার চিন্তা করিও না যত টাকা লাগে যা দেখা টুকা কিছু আছে বেচছি আর কিছু রয়েছে সে বেশিও ফড়াইমু বাইরে ফড়াইমু চিন্তা করো না তুমি তো না করো হই গো করো বিকালে একটা টাকা দিও সাইন তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে বাচ্চা তো বাড়িতে নি বেটা বা বাড়িত মা বাবা রে তোমার চাইছি ও তুমি যে আমার কাম করাইছিলা কেন করাইছিলা রে বাবা টাকা দিছো তুমি বহুত কাজর আছে তোমার টাকা গুণ হাজার টাকা গুণ তখন তো বাবা ও ফুয়া বড় গু আমেরিকা তোমার যাওয়া লাগে টাকা লাগে 50,000 তখন কিছু জোগাড় করছিল বাবা আমার ও আজকের জায়গা বেচতাম মাথা চুরি রাখলাম না বাবা কেন ব্যস্তাই গেল লাই ও ফুয়াটার তখন আগবাইছিল পড়াশোনা করিয়া মাথা দেখিলাই আমেরিকা যেত পড়া যেত কলগুন তো বেশি আটাই লইলা এখন কো বিকালে নি বাইরে বাকি টাকা তো যা দামনি ওই বাবা 50,000 টাকা তাই বিকালে আইও আমার 2,000 গেছি রে বাবা না করুন তোমার সাইয়া শান্তি পাই না বাবা আইও বিকালে আইও বাবা তোমার ভালো হোক। আই বাবা যাও আইও বিকালে আইও বাবা আইবো আইবো কারণ গেছে গিয়া তার জানি কেমনে ঘুমাই যাচ্ছে কই গেলাই এদিকে আও দেখো তারা কিরকম গামছে একটু বাতাস করো তারা ওরে ভাই তা শুনবি ঘুমাই থাক কারেন্ট গেছে গিয়া দাও তো ভালিয়ে দাও দুটো বাচ্চা কত কষ্ট করে পড়াশোনা এই কারেন্ট আইছে গো ওরে বাবা আসলে তোমার ফ্লোমারটি লিখে তো তোমার খুব টান দেখাচ্ছে আমার লেগে তো মনে হয় একটু টান নাই ফুলামালে টান থাকবো পড়াশোনা করা তোমালে টান নাই কেমনে তোমালে মায়া আছে সংসার করলে ভালো নাস্তা দিব তারা ঘুমাইছো না আমরা তো গাছে ঘুমাইবো এখন গিয়া আচ্ছা বিছনা চলো তুই আর ইয়া বাড়িতে থাকি কতদিন লাগি আমরা কেমনে থাকবো কতদিন তো কষ্ট করিয়া তা সামনে আসলা সবজি হয়েছে তামো কেমনে একলা করো খালি বুড়া বুড়ি কোনো বিপদ আমাদেরও দেখা কেউ নাই আর ফাঁকুতারে দিয়ে থাকতাম আর খরচাত কাটে রেগো থাকতে লাগবো থাকতাম তুই এখন পড়াশোনা করিও তো একটু আগাইছে দেখিলে শেষটা শহরত পালা আছে বাবু মা বাবা আইছো আমারটা বিদায় দাও আমার তো দেরি দাঁড় গিয়া আর ইও কই ভাই কই ভাই বাইরে গেছে আইব বাবা রে তোমার মারে দিলাম ওর রাজু বাবা আরো বাবা তোমার বাইরে বিদায় দাও আর আমি বাইরে বিদায় দাও তাহলে একটু দিয়ে গিয়ে গুয়ে দাও শুলো ওই গো বাবা রে আমি যাইরাম তো গেলে আমরা তোমরা তো পড়াশোনা করতে করিয়া দিয়া কিছু মনোযোগ দিয়ে পড়াশোনা করিও পারি আর
শরীরের বাইরে লক্ষ্য রাখিও খাওয়া দাওয়া ঠিক মতো খাইও বাবা খাওয়া দাওয়া খুশি মনে মতো খাইও খাইমো আমি তোমরা শৈলপতি যত্ন রাখি আর আমার তো চিন্তা করি না কন্ট্রোল করি আমি কে ফোন করবো আমরা বাবা, চিন্তা করি তুমি- না দেখতে শুনে আর তুমি তো অসুস্থ মানুষ সবসময় চশমা চোখে সরাইলে তোমার সমস্যা হয় এটা সবসময় চোখে দিয়ে রাখবা আর আমি যাওয়ার পরে ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করবো নিজের খেয়াল রাখি বাবা আমার কেলা আমি রাখবো আপনারা কেলা আপনারা রাখুন যাও তারে নিয়েও প্লেনে তুলে যাও বাবা যাও খাইতো না তোমরা মন খারাপ করো না বাবা তুমি যাও তোমরা কিছু নেই বিদায় দাও আমারে প্লেনে দরিয়া উঠে বইও বাবা আর বাড়ি দি ও বাঁচাই বাঁচাই আছে বুক পালাই বাঁচাই বাবা না এটা করতাম না যা বাবা শরীরের প্রতি যত্ন নিও নেমু কন্ট্রোল করিও চলে গো করে যাই করে বলে না করিও কই গেলাই শুনছো নি কিতা গো প্রচন্ড মাথা ব্যথা করছে আমি মনে আসলাম ও গরুরে খাওয়ান দেওয়া মাথা বেদনা করিনি তোমার বেমার শুনলে তো আমার আর ওই মনে আরাম পাই না আমার শান্তি রাখতে পারি না মাথা বেদনা করে আর কিতা হয়েছে কিতা কইতাম আজ কতদিন ধরি তোমার কিন্তু হলে আমার আর শান্তি পাই না মায়া বারের যত দিন যার তুমি কিতা একটু উঠে উঠে বহুতে জোর বাপ করতেছে মনে জোরাই আর কতদিন মায়া তো খালি উঠলে খাত তোমার লাগে বলছে পুরা আরে বুড়া হলো আরো কত বাড়ে তুমি বুঝতে না তুই তা উঠো উঠো উঠে বো গল্প করি তোমার লাগে আমার খালি মায়া উঠলে খালি মায়া বাড়ে তুমি তো বুঝলাম না শেষ টাইমে তো মায়া বাড়ে কিতার লাগে এর মাঝে আরো বুঝছো নি বুঝছি সোয়াদু গেল কেন এখনো থেকে আয় না বাড়ি কলেজ ইউনিভার্সিটি গেল এটা হইতো আমি ট্রাক দিয়ে দেখো কেমনে যাইতাম খাম খাত করতে করতে কিছু রেস্ট নিতে পাইলাম তুমি এবার ঘরে ঘরে আগে গেতাম যাইব নে ওখানে বিদেশ পাঠাইছো ওইটারও কোনো খবর নাই অতদিন থেকে গেছে কোনো ফোনও নাই কিচ্ছু নাই গেছে তে গিয়ে একটা মোবাইল টোবাইল কিনো কিনে ফোন টোন করবো এখন এই যে গেল তো সময় ধরিয়া সকালে গেল সন্ধ্যা হয়ে যায় না দেখি বাবা তো আইছি। ও তো আইছে মা আইসুনি বাবা আইসুনি বাবা আমি ইয়ো। আমি ডাক্তারের চান্স পাইছি আরে বিদেশ যাইতে হইব, আমার 1 লাখ টাকা লাগবো। বা ফল পারেছেন তোমার আজকু না না বিদেশ টিদেশ না একটা গেছে যে এইটার কোনো খবর তোরা নাই তুমি তো সাইন তোমার কথা সব তুমি ভালো গিয়া গাঁয়ের মানুষ আরে তুমি টাকা কইবে ব্যাপার তো সব রয়েছে ঠিক করার বাকি বাবা তুমি কিচ্ছু চিন্তা করিও না টাকা চিন্তা তুমি করিও না টাকা আমি যেমনি ভাবে ব্যবস্থা করে দেবো দেখা তুই কানি আছে টাকার লাগিতা সব তো মানুষ বানাইতা সব দিলাও ফ্লাইটের তলে বাবা কেন জায়গা আছে তোমার দেবে কত টাকা লাগে 1 লাখ টাকা বাবা। বাবা তুমি চিন্তা করিও না আরে পড়াশোনা করে এখানেও কিচ্ছু করো আর বাইরে দিতে লাগতো না কোনো তা হোক থাইকা গ্রামের চেম্বার একটা খুললে মানুষের সেবা যত্ন করো ইয়ে করো মানুষের দেখাশোনা করো কখন আর বাইরে দিতে লাগতো না একটা গেছে এটারে কোনো ওইসে ওইসে খবর ওইসে নাই ওইসে তুমি তো বুঝতে না গ্রামের না আগর না আমি মানুষ তো কিচ্ছু বুঝি না সব তুমি বুঝো মাইসের চান্স পায় না আমার ফুলা ভালো পড়াশোনা করিয়া চান্স পাইছে বাইরে ডাক্তার হইতো আর তুমি বাধা দেখায় আরেকটা- বাবা যাও তুমি কিছু চিন্তা করো না তোমার আরেকটা ভালো তো শুনবে না পড়াইছো বাইরে আছে তো কোনো খবর আছে আছে খবর খবর তো ইয়ে করবো তুমি চিন্তা করো না তোমার টাকার ব্যবস্থা আমি করবো লাগাই দুইখানি আছে একখানি বিক্রি করিয়া তোমার ফাটাইমু তোমার লাগে তো বড় কথা সব দিলাও ফ্লাইটের তলে আর করতে দাও থ্যাংক ইউ বাবা। যাও তোরে বাদ আমার শরীরটা ভালো না জ্বর জ্বর করে আমি একটু শোই হ্যাঁ তুমি শো শো বাদ আবার বাদ খাওয়া যাও আমি বাদ পাঠিয়ে দেবো তোমারে তোমার বাড়ি যারা কিটা লাগিব ও আমার টাকা লাগবে কতটি টাকা দি কিটা এখন কোয়া যেহেতু আগে টাকা অত টাকা আল্লাহ এত হবার তোলা টাকা উঠিলা এখন আর টাকা দিতে হতা ওইবার তো আটে না আমেরিকাত এই আর এখন ইফাই ডাক্তারি পাস করি এখন এই চাকরি চান্স আছে বাইরে বিদেশ বালা হতা কোন টাকা লাগে বা 1 লাখ টাকা আর হিগে কিটা টাকা ঢুকা দেন না নিতে এগুলো এখন বেটা গিয়া মাত্র গেছে কদিন হয়েছে এগুর মাছ একটা মাত করবা
ওটা আমার করবার টাকা দিবাইনি আরে টাকা দিতাম তোমার তো টাকা আগে সকলো জায়গা সকলো বেশি পয়েন্ট তো পাইলে এটা কিতা অবস্থা আরম্ভ তুমি মাই রে বাবা একের জায়গা আমার টাকা করবো আর একের জায়গা তুমি কিনলে আমার 1 লাখ টাকা দাও না 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 তুমি এটা চিন্তা করে দেখো ভবিষ্যৎ তোমারও ভবিষ্যৎ আছে ভাই তো বেটিয়া তো আছে তারও তো ভবিষ্যৎ আছে এখন জায়গা সব বেশি লাগায় ভাই ও তারাও তো আমরা ভবিষ্যৎ ভবিষ্যৎ তো তারাও যে মানুষ বনি আমরা ফেলাই দিবেন রে বাবা ফেলাই তো চালাইতে নাই তো ঠিক আছে এরপরেও তো তুমি চিন্তা করো তোমার বুয়া গুরুর কোনো শিখাও তার লগে কিতা ব্যবহার দেখা খালি বেসরাই দে ভাই আমি জিকাই মারবার তুমি আমার 1 লাখ টাকা দাও দেখা না করবা না 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 আমি তুমি কোনো চিন্তা করো আনতাম না। তুমি এটা ঠিক করে বাবা ভাই তুমি টাকা দিলে দেওয়া দিবানি আমার খো তোমার ইনশা লাগে আমার ফোন মানুষ শুনে যারা না না আমার ইনশা লাগতো দিলাই তোমার মানুষ বলে আমার বাতি জানাই নি তা আমার লাভ নাই নি তুমি আমি তো সারাম। টাকা দিবানি খো আমার টাকা লাগে আমার ঠিক আছে তুমি বিকেলে আইও তুমি বিকেলে আইও জায়গা হাকো দাও দিবা জায়গা দিও টাকা নিয়ে যাও এখন বাজে কান করো আমার 80 টাকা লাগে আমি ফলাই দিত ঠিক আছে তুমি বিকেলে আইও ভাই দিও ভাই দিও ঠিক আছে ভাইটা তুমি ভালো ডাক্তার করেন না মাইছো আমার ছোয়া ডাক্তার আর ইঞ্জিনিয়ার তারা ইনশা লাগে গাঁর মাইছো রুমিয়া মতো টাকা দিতে পারি বুঝাই টাকা লাগবে তা নাই কান্দে দেওয়ার যায় ফাইনতরে বালা ইয়ে বিদায় দিই আমরা তুমি তো আমার কলজার টুকরা জানো জান ফাইনও কম নাই তখন ফাইনতরে বিদায় কেমনে দিতাম না দিয়া ওর না পড়া যে চাকরি পাইছো বাইরে দিতা আর দিয়া তামও কম দেবো চাই না করছিলাম তো কত না একটা মধ্যে বুঝতে চাই তুমি আমি বুড়া বুড়ি কিতা করতাম বাবা যাইকা মা বাবাই শুনতে বাবা বাবারে আরে বাবা তুমি এমনি দিতাম তোমার জানি পারেন না দেওয়াও তো লাগে আর ইয়ার বাবা যোগাযোগ করিও ফোন করিও বাবা আমি একটা মোবাইল লাগিয়ে গেছি ইয়া ফোন করবো বাবা কে ফোন করো কান্দো না কান্দো না বাবা খাওয়া দাওয়া ঠিক মতো রাখিও শরীরের প্রতি লক্ষ্য রাখিও বাবা টাকা পাঠাই ওই বাবা বাই বাবা ফোন করিও কি তুমি আইসুন রে বাবা তোমার হত্যা হর না চলো, চলো। যাও বাবা চলো এবার টাইম হয়ে যাবে চলো আয় বাবা আরে বাবা বাবা কান্দো না বিদেশ যাই না যাও আমি যাও না যাও আমি না দিতে পারি যাও যাও বাবা বাই যাও চলো বাবা সরকারে দিছুন এখন লেফটিন বাড়াইতাম রে ইট ওরা যে চুলটা মানুষ নাই টেকাও নাই রে টেকাও নাই করাইতাম ফাইর মধ্যে বাড়ি ফাটিয়ে বাড়িতে একলা এখন মরলেও ধরো নাই উফ শ্বাসকষ্ট হয়েছে কই গো রাজুর মা ও রাজুর মা শ্বাসকষ্ট রে আমার রে কই গো রাজুর মা ও রাজুর মা রাজুর মা তাড়াতাড়ি যাও রাজুর মা শ্বাসকষ্ট মারছে আমার গো ও রাজুর মা লিয়ে আমার লিয়ে করে চলো রাজুর মা আমার লিয়ে করে চলো ও ও ও রাজুর মা আরে রাজু মা তাই এটা কে কোন রাজু বসে লাগো আমরা খবর দিছ না ও গুণ হোক দেখি তোমরা আচ্ছা ভালো খালি উনি নাই আমার ইয়ে কইলো ওখানে গুলে আইছে তোর বাইতে করে খালি উনি নাই বলে তোমরা কইলো আমারে দান গুণ আইছি আর বিকালে দানার অবস্থা পড়াইমু আমি গুলুয়ে দিয়া আচ্ছা আমরা খবর দিছ না তুমি তো বুঝরাও তো এনারা শরীর তো লিছে আর এখানে আমরা জায়গা জায়গা আর আছে ওখান তো আপনি নেন গিয়া আর 20,000 টাকা লাইলে দিলাই
ওয়ান কোথা যে গেছে এটা তো কোনো খবরও নাই, একটা ফোনও এখন পর্যন্ত দিছে না। আর এইটা কিটা মত অত ফুয়া বানাইলে ইঞ্জিনিয়ার বানাইয়া কিটা ডাক্তার বানাইয়া ফাটাইলে তোমরা এখন তো আমি নাও করছিলাম এখন তো জায়গা ওখানে বেসলা ওখানে বেসলা সব জায়গায় বেশি এটা কিটা থান অবস্থা কিটা এখন অবস্থা তো সিরিয়াস দেখবেন আপনি, খারাপ অবস্থা। এটা বলেন তো টেনশন করতে করতে এটা ফোন তো মনে নেই তাই না না এটা দেখলে আমি তো জানি না তুই আইলাম যে কতদিন আগে আমারও তো এখনো একটা ফোন করলো না হে একটা ফোন করছেন এটা কিটা এটা তো আর কই তো তোরা ওটা জায়গার মধ্যে কইয়া এখন করো নাই খালি আমি নাও করছিলাম, কোন থেকে আমি নাও করছিলাম। এটা কিটা অবস্থা? আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফটাই কো টাকা ডাক্তার করে নিয়ে দেখাইও, আর যদি অসুবিধা হয় তো কইও আমার আমি লইয়া আইবো। তো এখন বল এটা না কোন আগর কি একটা করতাম তাই করে আসুন তোরা নি। আচ্ছা ঠিক আছে তোর আমার বলতে আমি কি এটা আমি বুঝা আও দেখি খানো তাই খানবা কিলাও খারে ও কিলাও জানি ওই ওরম ইয়ার ফেলার বা আমার ভাই শ্বাসকষ্ট আসছে রে ভাই, ভাই কথা কথা বলো না ভাই। আচ্ছা তখন কি তা কোয়াইন তো অত টাকা ওইটা করে ফাটাইলে টাকা গুলো কোন গুজব লইছ না ফান ফান বাজে ভাই, ভাই তুমি আমার আগে টাকা দাও না, আজকের দোকানে ভাই 20,000 টাকা দাও টাকা তো অন্য জিনিলে আয়। ভাই আজকে তো বকরো আজকে আর বিনা আজকে দাও ফাইটা আচ্ছা ঠিক লেগে আছে টাকা দিমু আর ডাক্তার কাছে যাও আজকে আজকে বাকি লিগাই করে ডাক্তার কাছে তোমারে বুঝলি বা ভাই আর যে মরুস বাবা রে কেমন বাবা বাইটা কি দাম তো বাবা বুঝলি বা yo ডাক্তার কাছে যাও আজকে ইয়া জায়গায় আর যদি অসুবিধা হয় বাইরে লিগা যাও আইবো পয়েন্টের বুঝুরি আর কি তা কথা তো নিয়ে একটা ফোন লই ফোন করুন না কিছু না ভাই আমার গাঞ্জার গাঞ্জার লাগি গাঞ্জাটা ফোন করছে না ভাই, আমার কাছে ফোন করতে দিতে আমি যে নিয়া দিলাম তো আগে নিয়া অনেক প্লেনে তুলে যাও আমার কাছে ফোন করতে নি এখন বন্ধ ভাই তোমার বাড়ি কাল করি ভাই। আমি কেন আলু ভাই আচ্ছা তুমি চিন্তা করো না এটা কিছু না ডাক্তার কাছে লিয়ে আইবা আজকে আরো আমি আও না দেখি আজকে বিকালে ডাক্তার কাছে লিয়ে আইবা ইয়া দেখাইয়া কি তা কোন আনি জানি বলবো আনিয়া দেখাইবা আমার আমি দেখাউলি আমি তোমার নাম বাইরে লিয়ে আইবা বুঝনি এটা তো বাইতে তা হয় ভাই আমারও কাজ আছে ভালো হ্যাঁ ভাই দাও দাও ভাই আরে গো ওই তো আর আসুন আই না। আমি গো শুনছিনি ওটা ওষুধ আনছি ওষুধ খাও। হুম মাথা দিয়ে দিও, তুমি ছাড়া আমার আর কেউ নাই রে আগে বেশি রে, দুই ফেয়ারে ভরসা করছিলাম, যোগাযোগও নাই বাপে কিতা করলাম না করলাম, বুড়া মা অসুস্থ বাপ কেউ খবর নাই, আমি তো প্রথমে না করছিলাম। তুমি ছাড়া কে আছে রে আমার তো খেয়াল করায় আমি আমি তুমি তোমার সেই মনে হয় আমার চিত্তা রাখছুন রে, অতদিন মারা গেলাম না আমি, উফ তো এখন শরীরটা একটু ভালো লাগেনি, কিছু আরাম লাগে এখন, তো উঠে সান্টান করো। আমার জ্বালাতাস করে আর গাছ একটু একটু চুলকায়, আমার একটু গরম জল করিয়া গাখান দুইয়া দিলে আরাম পাইলাম মনে, তো ঠিক আছে আমি গরম জল দেও না রে এবারে তোমার রে বুড়ি রে, উফ। বুড়া কালি ফোনটা পাঠাইলাম শুট করতাম, আর 2টা বছর হইল একটা ফোনও করলাম না রে বা ফোন গরম হয়ে জল করে গেছিল। দিয়েছি পুকুর ঘাটে পারবাই না আস্তে আস্তে ও গো বুড়ি রুমি আরে কইসলা তুমি ফোন করিয়া আনছো কইয়া রুমিয়া 20,000 টাকা দিত না, তাই আজকে ভাই মাঠে চলে চালাম মনে বুঝছো নি, আমারে তুমি গোসল কর আমি আরাম পাইমু তো আস্তে আস্তে উঠো সুস্থ হবে। ওই না এটা দিয়ে দৌড়ি আমার মাথা ঘুরে ভাই তা ওষুধ গো পাওয়ারি ওষুধ আরাম পাইছি, যে কাম করো চাই কিছু আরাম পাইছি আমি, গা গামছে মাথা ভাত লইছে আমার একটু ছাড়ো দেখি সে তুইছে আমি পুজোরা মাটি দিতে পারো আর লগে লগে আহ করে আহ
বিরাট ওষুধে খাওয়াইছে মাথা ঘুরে আরে নিগো ধরো ধরো মাথা ঘুরে আমি কেঞ্চে খুলিয়া দেই ওই গরম জল লাগছে আমি কেন কাটা দোয়া দিলাই ওই কি তো হইলো পানি কাঁচা পানি ঘুরেছে না নি কোনে কাম তো বেশি গরম আমারে কাট লিয়া আমার রান্নাঘর আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতাম ডুব দিয়ে রেখো এদিকে ভাবতে পারতে না তো জায়গা মারো মারো তুমি কি দাও না আমার হতে কইছি নি কোন জান কেউ আছে জোরে একটু কি হচ্ছে আর কোনে দাও মারো মারো হ্যাঁ ওই দড়ি না আমার তুই আমার হারিয়ে গেছে রে ও আমার তোর ডাক্তার ও মাইলে নবরি গো ও ও বুড়ি কত ঠিক আছে রে গো নইব নইব ও আমি গাখান ঠান্ডা পানি দিয়ে গোসল করতাম মরে গেছিলাম রে গো তো করছো তো ও বলে ডানো নকুলে কাটিয়ে একটা রয়েছে বাকি বাকিগুলো কাটলা নখ কাটিয়ে দিলে ওটা ও নকুল নাম হয়ে গেছে এখন গাছ জল দিয়ে দে জলদি একটা হতো রাজুমা আমি তো তুমি আসা মারবালা হয় না ফাইলে কি তাইলাম না নেই কেন সান করাইয়া দাও তো দিন যা এলা করে তো তোমার সময় ফাই করতে পারতো জানো না দিন দিন খালি মায়া বাড়ের বুঝছো নি আচ্ছা নখন সানটা আর আমি পর্যন্ত কইছি আমি পর্যন্ত হয়ে আছে খেয়ে মরবো খেয়ে বাঁচবো ঠিক নাই আমিও আমার পরিবারে কইছি যদি আমি আগে মরি তো আমার গালাত তোমারও দিতা তুমি মরবো আছে আমার মায়া বাড়ছে রে কোথাও মনে খবর হতা মাটিয়ে দাও না নে মাটিয়ে দেও রাজুর মা তুমি সেবা যত্ন করছো আর রুমে টাকা দেওয়া ওষুধ করায় আমি খাবার খোঁজ দিলে তোমারও তোমার সেবা করার সুযোগ পাইলাম মাথা আছে তোমার নাম উফ আমি যে কদিন বিছনাত আসলাম মাথা তো চাবা হয়েছে না কোন বাড়ি গেছুন বিড়া বাড়ি গেছুন বাইক কিমান আছা মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা হল দেওয়াজনতি বুড়া হলে বড় মায়া কাটর কিছু লাহান পুরা চাচি কিতাই কি হয়েছে সাজু ভাই তো বিদেশ বিয়া কান করেছি শুনছুন তোমরা শুনছিলাম ফোন করছিল ও আমিও নেটও দেখি সাজু ভাই আর তার বউ লেখিয়া দিছি সুন্দর আছে নাকি বউ শুনছো তোমরা যে রাখিয়া তাই বেটা বিয়া করিল একলা একলা ফোন করছিল ফোন করিয়া কইছে যে বিয়া করছে আমি আর ওরা মনে হয় তোমরা শুনছো না আইসি আর কি দেখানি দেবা কইসাম যে কোনো জায়গা আজকে আর বেশি তাই বেশ পাইনি বাবা ব্যস্ত আমি এখন তো ফুয়া যোগ হয়ে গেছে ফুয়ান তুলে রাখলাম এখানটা দরবা আচ্ছা যাই গিয়া দেখছো তো বউ আর দেখতাই নি না বা আর দেখি ঠিক আছে বাবু তো সুন্দর আছে আচ্ছা তুমি মিশা কথা কইলে এখানে ফুয়া বিয়া করছে তুমি কইলে শুনছো তখন কিতা কইতাম ফুলার মানুষের মারতাম মানুষের সামনে ফোন করে না হইয়া আরে শুনলাম চাকরি করিয়া বালা বেতন পায় আর আমরা শুনাইলো না ফোনও করলো না যোগাযোগ করলো না বিয়া করে লাইলো নি আমরা তো একটা দিন শুনলাম না বুঝলাম হয়তো ফুলার যে বাড়ার ফাটাই দেয় না আমার কথা না শুনে তো ফাটাইছো জায়গা জমিন সব বেচা কিতা করতাম আমরা তো বাবার কর্তব্য আমরা মা বাবার কর্তব্য আমরা ভালো করে দিতাম আমরা দায়িত্ব পালন করবো যতদিন আছি চলো বাদ দেও এটা করবো দুনিয়াটা ফুরেও মিশা আমি তো জানি প্রথম তো জানি আমি তাহলে তো এটা করবো এখন আমরা সঠিক মা সঠিক বাবার তো দায়িত্ব পালন করে দিতাম বড়টা আর এই অবস্থা দেখে আমি না করছিলাম যে ছোটটা ফাটাই দেয় কিতা করবা এখন আমরা দায়িত্ব পালন করে যাই চলো
ওই গো রাজুর মা পানি দেও আরে পানি দেও তে হে ডাক্তার কামড়ি পড়ে গেলা সামনে চশমাটা লাগিয়ে এলো তো আমার ওই ওই কি নিদানের সময় তুই চশমা ছাড়া চলতে পারো না নিদানের সময় চশমাটা বাংলায় এখন আমি আটা সামনে বানিয়ে দিমু সুখ দেখছি না আমি চশমা ছাড়া কিচ্ছু চিন্তা করো না আমি যেমন বাড়ি চশমা ব্যবস্থা করে দিমু শুনছো নিবা কিতা বেটা নেটো পাইলাম তোমার বুয়া বলে বিয়া করে দিছে হ্যাঁ বিয়া করে দিছে বলে তো আগে বিয়া করলো বা এখন দেখি নেটো পাইলাম তোমার রুগী বিয়া করে দিছে কিটা তোমার রুগী বিয়া করে দিছে শুনছি বাবা বাবা একটু আমি আই শুনছি জায়গা বলে আজকে আর ব্যস্ত হয় দেখা ব্যস্ত বাবা আমি তোমার যোগাযোগ কোন পরে জানাইমু তোমারে আচ্ছা আমার যারো বাবা ওই গো রাজুর মা গো ওরা আগে তো বিয়া বড় ফুয়া বিয়া করলো শুনলাম মাইকে কইলাম আমরা রে এখন বলে বিয়া করে তোমার ছোট ফুয়ায় রে দুনিয়াটা বড় বিমান রে আমরা কত কষ্ট করে বেঁচে ফাটাইলাম আর তার বেতন ফারা বড় বড় বেতন আর বিলাসিতা কররা আর বিয়া করা জমিদারি কররা একটা ফোন করে তো কইতে পারতাম তোমার কি হয়েছে আর কথা কইতে পারতেছো না কি তো হয়েছে তোমার তাহলে কথা হো তোমার ফুলার খবর নেই তোমার কি হয়েছে কথা করে নানি যাইবার হয়েছে তুমি কথা হো না চশমা ছাড়া চলতে পারে না আবার চশমাটা ভাঙলো আর এখন আজও কি হয়েছে তোমার আজ চশমা নানি আজও পাওনি আরে আমার বউ শিক্ষিত হয়েছে আমি আমার বাস্তব সামনে বউ ছাড়া আমার কাছে দেখাশোনা করবো আর বউরই কাছে দেখাশোনা করতাম আমি শাশির নাম বলে তোমার পিতার রোগ হয়েছে বলে অসুস্থ ফেরাইছিস নাকি তুই গেছে তখন দেখা নাই রে বাবা লিয়ে আইছি জায়গা দিয়ে বেশি লাভ জায়গা তো বাবা নাই বেশি এটা সব শেষ মাত্র আজকের জায়গা রয়েছে তখন আজকের বেশি না রে বাবা আমরা মরার পরে বেচতাম না নি তোমার আছে না আমার বেচতাম না আর ফুয়াই তো বিদেশ যাওয়ার পরেও তো কইবা সব জায়গাকে বেশি তারা খাইয়াকে লাগে তারা রে বা এই জায়গা পাওক দেখো কে আমরা সব শেষ করে দেওয়া কষ্ট কষ্ট চলছে বালা তো কি বলে তোমার বড় বড় সারে ওটা ওরে বাবা আমি সাহারে কররা পালা বেতন খাবারা আর জায়গা আছে বেশি লাভ বাবা জায়গা এখন বেচতাম নাই আমি জায়গা যদি বেশি তোমারও দিম বাবা খবর করিয়া তোমারও দিম আচ্ছা 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 তোমারও যোগাযোগ করুন বাবা যাও তোমার কথা জায়গা বেচা বাদ দিছি তুমি কত কষ্ট করলে আমার লাগে বলতাম পারতাম না মরার পরে বলতাম না তুমি সেটতে ভাত খাও বড় কষ্ট লাগে তোমার যে এই ইয়েটা হয়েছে আর হাত নাও ভাত খাও আমি জানেন যে তুমি শুও আমি একটু আমি একটু ভাত খাই যাই খাইলাই ওই বা হরমিয়া নি ওই হরমিয়া আবার আমরা পয়সা নেওয়া করলাম সামান্য 19-20 ওরে বা ও 2 টাইম আমি চলে খাবাই চামচ দিতে খাই রাজুমা ঘুমাইছো নি ঘুমাই ডাক্তার না খাই তো কইছে তুমি ঘুমাই তো সারা গাই দি
দুনিয়ায় বড় মিশারি দুই ফুয়া বড় নেমারাম বিদেশ পাঠালাম তারা সাহারি করতা তারা সাহারি করে অনেক বিলাসিতা কররা আর শুনছি যে বিয়া করছো মাসে তো মিশা কথা কই না বিয়া ঠিকও করছো শুক্র বুঝি পাঠালাম বিদেশ দু কামড়ে ভালো উড়ি অসুস্থ আমি শ্বাসকষ্ট এখন আপনার ওইটা করার টাকা নাই এবার যদি বুড়ির কিচ্ছু হয় আমি বাস বলি তোর মঙ্গল হোক তোর ভালো হোক যুগে থাকুক আমরা দেখা লাগেন না যারা বউয়ের জন্য মা বাবাকে করে না সম্মান, সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। যারা বউয়ের জন্য মা বাবাকে করে না সম্মান, সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। বউয়ের জন্য মা বাবাকে, যারা বউয়ের জন্য মা বাবাকে করে না সম্মান, সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে সন্তানেরই সুখে বাবা জীবন বিলীন করে, বাবা জীবন বিলীন করে। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে সন্তানেরই সুখে বাবা জীবন বিলীন করে। বড় হয়ে সেই বাবারে, বড় হয়ে সেই বাবারে করে না সম্মান, সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। বউয়ের জন্য মা বাবাকে, বউয়ের জন্য মা বাবাকে করে না সম্মান, সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান। সন্তান নামে তারাই হইল জাতীয় বেঈমান।
না খাইয়া মায়ে খাওয়াই সন্তানের, সন্তান খাইলে মায়ের পেটটা খুশিতে যায় ভরে, মায়ের খুশিতে যায় ভরে। নিজে না খাইয়া মায়ে খাওয়াই সন্তানের, সন্তান খাইলে মায়ের পেটটা। উঠলাম না ফোন দিয়ে শুনুন না কাম করবা ও চাচি চাচি ও চাচা মরি গেছে নাকি কাম করো মাঙ্গিলে কিছু দেখায়নি আগে ফোন করছি তো ফোন করা বাদে মাতলা আবার ফোন করলাম এখন আর ফোন তুলি না খেলা দিও শীতকালে বুঝতো চলে যাবা বুফা ও সুইও আচ্ছা কি হইছো হ্যাঁ ও ভাই এই বুফা ও মিয়া হ্যাঁ ও মিয়া এটা কি দাও এটা কি মাথা তুলে এটা কি হইছে ও তো এখন তাই চাচি ও চাচি হ্যাঁ চাচি কানে মারি কে বাবা হ্যাঁ শ্রেষ্ঠ চিন্তা মত ভাই এখন কি চিন্তা ইয়া আল্লাহ বাবা ও বাবা এটা কি বাবা এটা কি ও চাচা হ্যাঁ এতে বিশ্বাস বিশ্বাস জয়বা মাটি এটা কি বাবা ইয়া আল্লাহ এটা ধরনে আপনি তো এটা বাই শিক্ষার মর্যাদা এটা বুঝে আর শিক্ষা অর্জন করছো আর মা বাপ একলা করে আমি ফোন করতাম আমি দৌড়তে দৌড়তে তোমরা নখাইয়া লই আইলাম কি আই রে শিক্ষা নামের কলঙ্ক উচ্চ শিক্ষা অর্জন করিয়া মা বাপরে দেখতে পারলাম না উচ্চ শিক্ষা অর্জন করিয়া মা বাপ যদি একলা মরলা তারা খুঁজু নিলে না তো লাশা বলার আসলে শুনছি 2 দেশ দেখো বিয়া শাদী করিয়া রে শিক্ষার অপর্যাদা করছেন তারা বড় বড় মানুষ ব্যবস্থা করি তাছাড়া কিতা করবাই চাষি গো জায়গা জমি বেশিয়া পড়াইছো তারে চিকিৎসা করতায় ভালো কিন্তু খাইতাই ইয়ে করতায় বড় কষ্ট করছে রবা কিন্তু তারা সুখ করবা আর কি করুক বা তা আল্লাহ বিচার করবো এমনি যে উরুতায় মা বাপরে দেখে না তার বিচার এমনি হইব তারা লাশা উল্লাহ করে না উচ্চ শিক্ষা অর্জন করিয়া শিক্ষার কোনো মর্যাদা নেই ঠিক আছে আর কিতা করবা অবস্থা করবা ঘটনা করছে বা এখানে তোমার ওই 2 জন মারা গেছেন তারা আমার বউ তো দফনের একটা ব্যবস্থা করার লাগিয়া আপনি একটু তাড়াতাড়ি আইবেন